জয় শ্রীকৃষ্ণ। আমরা স্বয়ং একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব, তো আপনারা পুরো এই ভিডিওটা দেখবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভারতে স্বয়ং একাদশীর ব্রত পালনের সময় 6 জুলাই 2025 ইংরেজি রবিবার পালন হবে। পারায়ণ হবে পরের দিন 7 জুলাই সোমবারে 8:55 থেকে 9:29 মধ্যে হচ্ছে পঞ্জিকা অনুযায়ী। যারা ইসকন ফলো করেন তাদের মধ্যে হচ্ছে 9:26 পর্যন্ত। এটা 2-3 মিনিট অধিক অধিক হয়, মানে পঞ্জিকা অনুযায়ী যারা ইসকন ফলো করবেন তাদের মধ্যে হলো 9:26 মধ্যে। আপনারা 9:25 মধ্যে আপনারা সেরে নেবেন। 1-2 মিনিট আপনার হাতে থাকা ভালো। এবং এখন আমরা বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী পারায়ণের সময়টা দেখো, কারণ পালন তো সব দিকেই সেম। বাংলাদেশে স্বয়ং একাদশী পালন সময় 6 জুলাই রবিবার সেম একই দিনে। পারায়ণ হওয়ার সময় হচ্ছে পরের দিন 7 জুলাই সোমবারে 5:17 থেকে 9:47 মধ্যে। সেটা হচ্ছে ইসকনের রুল অনুযায়ী, স্কুলের নিয়ম অনুযায়ী, যারা ইসকন ফলো করেন তাদের জন্য। নাইলে না হলে আপনারা পঞ্জিকা দেখে নেবেন, যদি পঞ্জিকা থাকে তাহলে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ। এই ব্রতের মাহাত্ম্য অনেক বেশি আছে, তো আমরা সবাই এই মনোযোগ দিয়ে এটা শ্রবণ করবো। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন। স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মানদাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্য কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্য কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্য, দান, মন্ত্রের সাহস, সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ভয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানদাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্য থেকে প্রজার উদ্ভব, অন্য থেকেই প্রজা পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমিও আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বন গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্য তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই
দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্য বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো এই হলো একাদশী ব্রতের সম্পূর্ণ ব্রতের মাহাত্ম্য। তো আপনারা সবাই একাদশী পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দিন আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। একাদশী আপনারা নিয়ম মতো যেন পালন করেন, সেটার জন্য শুভকামনা রইল।